চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন ঘন্টা বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নতুন আপডেট পাওয়ার জন্য। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি নিজেই ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। এখন বর্তমানে ফ্রেন্ডস, আমরা আর দোকানে যেতে হবে না বা কারো কাস্টমারের কাছে যেতে হবে না একটি বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য। এখন আপনি খুব সহজেই অনলাইনে আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে, মোবাইলের দ্বারা বিকাশ সফটওয়্যারের মাধ্যমে আপনি নিজেই খুলে নিতে পারেন একটি বিকাশ অ্যাকাউন্ট। ফ্রেন্ডস, সেই কাজটি কীভাবে করবেন এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে খুব সহজেই দেখিয়ে দিব। ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে ফ্রেন্ডস আপনিও পারবেন আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে। ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। তার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। ওই অ্যাপসটির নাম হচ্ছে বিকাশ। তো আমরা এখন সরাসরি চলে যাব প্লে স্টোরে। আপনারা আমার এখানে প্লে স্টোর দেখতে পারতেছেন। আমি এই প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে যাওয়ার পর উপরে আমরা এখানে একটা সার্চ অপশন দেখতে পারতেছি। এখানে আমরা একটা সার্চ অপশন দেখতে পাচ্ছি, এখানে গিয়ে সার্চ করব বিকাশ লিখে। আপনাদের যাদের মোবাইল ডিভাইসে বিকাশ অ্যাপসটি না থাকবে তারা বিকাশ লিখে এখানে সার্চ করবেন। তো আমি বিকাশ লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পর আমার এখানে অ্যাপসটি চলে আসছে। আমি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি অলরেডি, আগে থেকে এখানে ইনস্টল করে নিয়েছি। আপনাদের যাদের ডিভাইসে ইনস্টল থাকবে না তারা প্লে স্টোর থেকে এইভাবে ইনস্টল করে নেবেন। তারপর এখানে ওপেন আছে, আমি ওপেনে ক্লিক করব। যেহেতু আমি একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতেছি তাই ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর প্রথম অবস্থায় এরকম আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে ক্লিক করবেন লগ ইন বা রেজিস্ট্রেশন, এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমি এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন এই অপশনটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে দিবেন। রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক অর্থাৎ যেই নাম্বারে আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলেন ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি বাংলালিংক নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলতেছি তাই এখানে আমার বাংলালিংক নাম্বারটি দিয়ে দিতেছি। তো ফ্রেন্ডস, এখানে আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। নাম্বারটা দেওয়ার পর এখানে নিচে আছে পরবর্তী। যখন আমার নাম্বারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তখন এখানে নিচে পরবর্তী অপশন আছে, আমি এই পরবর্তীতে ক্লিক করে দিব। তো আমি এই পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পর এখানে যেহেতু আমি বাংলালিংক দিয়ে আমার বিকাশটা খুলতে চাচ্ছি তাই এখানে বাংলালিংকে ক্লিক করব। আমি এখানে বাংলালিংকে ক্লিক করলাম। বাংলালিংক ক্লিক করার পর দেখেন আমার বাংলালিংক সিমে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, মেসেজ চলে আসছে। মেসেজটা আসার পর এখানে আছে অ্যালাও, আমরা অ্যালাওতে ক্লিক করে দিব। এখানে অ্যালাও একটা অপশন আছে, এই অ্যালাওতে ক্লিক করবেন। অবশ্যই ফ্রেন্ডস আপনারা এই কথাটা খেয়াল রাখবেন মনোযোগ সহকারে। আপনি যে সিমটার সাহায্যে আপনি বিকাশ অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন ওই সিমটা অবশ্যই আপনার মোবাইল ডিভাইসে থাকতে হবে। ওই সিমটা আপনার মোবাইল ডিভাইসে রাখবেন, তারপর বিকাশ অ্যাকাউন্টে ওই সিমের নাম্বার দিয়ে খুলবেন। আমি এখানে অ্যালাও ক্লিক করলাম। অ্যালাও ক্লিক করার পর এখানে আসছে কনফার্ম করুন, এই কনফার্ম করুনে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে কিছু আপনারা শর্তাবলী দেখতে পাচ্ছেন। এখানে শর্তাবলী কিছু লেখা আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে নিচে দিকে আছে নিয়ম ও শর্তসমূহ। এই নিয়ম ও শর্তসমূহতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর তারপর এখানে আছে এনআইডি এর ছবি। তো আমরা এনআইডিতে ক্লিক করে নেব, অর্থাৎ আমাদের যে এনআইডি কার্ডটা আছে আমরা ওই এনআইডি কার্ডটা এখানে স্ক্যান করব। তাই আমি এনআইডি এর ছবি এটাতে ক্লিক করলাম। দেখেন আমার এখানে ক্যামেরা চলে আসছে। তো আপনারা এইভাবে ছবি তুলে নেবেন। দেখেন আমি কীভাবে ছবি তুলতেছি, ঠিক এইভাবে ছবি তুলে নেবেন। এখানে ক্লিক করবেন, এখানে এটাতে ক্লিক করবেন। যখন আপনার ছবিটা মাঝামাঝি আসবে তখন এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এটা ছবি উঠবে। তো আমি এখানে ক্লিক করলাম। তারপর এখানে আছে সাবমিট করুন, এই সাবমিট করুনে ক্লিক করব। সাবমিট করুনে ক্লিক করলাম। তারপর এনআইডি কার্ডের যে অপর পৃষ্ঠা রয়েছে আমরা এই অপর পৃষ্ঠাটা আবার স্ক্যান করব। এটা আমরা আবার ছবি তুলব। আবার এখানে ক্লিক করব। আমি আবার এখানে ক্লিক করলাম। তারপর এখানে আছে সাবমিট করুন, সাবমিট করুনে ক্লিক করলাম। দেখেন এখানে আপনার সব তথ্য চলে আসছে। আপনার এনআইডি কার্ডের মধ্যে যত তথ্য আছে সব তথ্য এখানে চলে আসছে। তারপর যখন আপনার সব তথ্য ঠিক থাকবে তারপর এখানে আছে পরবর্তী, আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে ক্লিক করলাম।
পরবর্তীতে ক্লিক করার পর এখানে প্রথমে আছে লিঙ্গ, আপনারা লিঙ্গ দিয়ে দিবেন। যেহেতু ছেলে আমি এখানে পুরুষ দিলাম, মেয়ে হলে মহিলা দিবেন। আয়ের উৎস দিবেন, আয়ের উৎস দিবেন ব্যবসায়িক আয়, এটা দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম। তারপর আনুমানিক আয় মাসে আপনার কত টাকা আনুমানিক হয়, তো আমি এখানে 1000 টাকা নিম্নে, আমি 1000 টাকা নিম্নে দিয়ে দিলাম। তারপর এখানে আছে পেশা দিয়ে দিবেন ব্যবসায়িক, এখানে ব্যবসা আছে, ব্যবসা দিয়ে দিবেন। ব্যবসাতে ক্লিক করলাম। তারপর এখানে সব কিছু পূরণ হয়ে গেলে এখানে আছে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করলাম। তারপর এখানে আপনি একটা ছবি স্ক্যান করে নেবেন। তারপরে এখানে আপনার আছে ছবি তুলুন, এই ছবি তুলনে ক্লিক করবেন। আমি ছবি তুলনে ক্লিক করলাম। দেখেন এখানে ক্যামেরা চলে আসছে। তো আপনার চেহারাটা এই ক্যামেরার মধ্যে সেলফি তুলবেন। দেখেন এখানে বলা আছে চেহারা শনাক্ত করা যাচ্ছে না, তো আপনি আপনার চেহারাটা দিবেন। যেহেতু আমি এখন আমার অ্যাকাউন্টটা খুলতেছি না, অলরেডি আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, তাই আমি আর এখন অ্যাকাউন্ট খুললাম না। তো ফ্রেন্ডস, আমি ঠিক যেভাবে দেখাইছি আপনারাও ঠিক সেভাবে করবেন, দেখবেন অবশ্যই আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হবে। তো ফ্রেন্ডস, আমার একটা অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে, তাই আমি অ্যাকাউন্টে খুলি নাই। তো এইভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টটি খুলে নেবেন। তারপর ফ্রেন্ডস, আপনারা যখন বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাপসের মাধ্যমে, তারপর আপনারা আপনাদের ডায়াল প্যাডে চলে যাবেন। তো আমি ডায়াল প্যাডে চলে গেলাম। ডায়াল প্যাডে যাওয়ার পর আপনি যে সিমটার সাহায্যে বিকাশ অ্যাকাউন্টটা খুলেছেন ওই সিমে আপনি কোড নাম্বার ডায়াল করবেন *247#, এই কোড নাম্বারটি ডায়াল করবেন। তারপর আপনার ওই সিমের মাধ্যমে ক্লিক করবেন, যে সিমটাতে বিকাশ অ্যাকাউন্ট খুলছেন ওই সিমে ক্লিক করবেন। দেখেন এখানে আমি যেহেতু আমার অ্যাকাউন্টটা এখন খুলি নাই, তাই এখানে আমার এরকম একটা অপশন চলে আসছে। তো আপনারা এই অপশনটা, এই কোড নাম্বারটা ডায়াল করে নেবেন। ডায়াল করার পর আপনার এখানে পিন নাম্বার চাইবে, আপনারা 5 অক্ষরের পিন নাম্বার দিয়ে দিবেন বা 4 অক্ষরের পিন নাম্বার দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, আপনার বিকাশ অ্যাকাউন্ট কনফার্ম হয়ে যাবে। আর ওইটাই থাকবে আপনার পিন নাম্বার। তো আপনার পিন নাম্বারটা অবশ্যই আপনি খুব সতর্কভাবে দিবেন, যাতে আপনারটা মনে থাকে। ফ্রেন্ডস, এই হচ্ছে আমার কাজের শেষ, যে কীভাবে আপনারা একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার কমেন্টস করে মতামত জানিয়ে দিবেন। আর পরবর্তী নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।